রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাসুলি মাকের উপকথা। আজকে উপন্যাসের 11 পর্ব। আগুন ছুটে বেরিয়ে এলো বনোয়ারি। কোথায় আগুন? কোলাহলের দিক লক্ষ্য করে সে ছুটে এলো গ্রামের বাইরে। হ্যাঁ, বাঁশবাড়ির ওই দক্ষিণ মাথা থেকেই তো প্রচুর ধোঁয়া উঠছে আকাশে। বাঁশবেড়ির বাঁশের মাথাগুলি ঢেকে গিয়েছে কুণ্ডলি পাকানো রাশি রাশি ধোঁয়ার মেঘে। আষাঢ়ের মেঘের মতো জমাট ধোঁয়ার মেঘ। বনোয়ারির বুকটা তোলপাড় করে উঠল। কর্তার ক্রোধ! না, কাহারদের ভাগ্য ভালো, ক্রোধের মধ্যেও কর্তা কিঞ্চিৎ দয়া করেছেন। গ্রামে আগুন নয়, আগুন লেগেছে বাঁশবেড়ির বাঁশবনের তলায়। মাঘে পাতা ঝরেছে বাঁশের। নিবিড় বাঁশবনের অজস্র পাতা স্তূপীকৃত হয়ে জমে আছে তলায়। সেই ঝরা শুকনো পাতায় আগুন লেগেছে। কি করে লাগলো কে জানে। বেলা প্রখর হয়ে উঠেছে। পাতাগুলির ওপরে রাত্রের শিশির শুকিয়ে গিয়েছে। আগুন খোরাক পেয়েছে ভালো। সবুজ দেয়ালের মতো যে বাঁশবন ধোঁয়ায় প্রায় ঢেকে গিয়েছে। বাঁশবাড়ির ধারে লোকজন স্তম্ভিত বিস্ময়ে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতে কারোর সাহস হয় নাই। নিম তেলে পানু প্রহ্লাদ জাঙল থেকে বনোয়ারির আগেই ফিরে এসেছে। তারা ঢুকেছিল, কিন্তু পালিয়ে এসেছে ভয় এবং যন্ত্রণায়। ভয় সেই শেষ উঠছে, যন্ত্রণা ধোঁয়ার। কর্তার রোষ শেষে আগুন হয়ে জ্বলে উঠেছে গায়ের ধারে। সাবধান করে দিচ্ছেন। বনোয়ারি থমকে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললে, কর্তার কোপ, কর্তার ক্রোধ। প্রহ্লাদ বললে, না, করালি আগুন লাগিয়েছে। বাঁশের পাতায় কেরাচিনি তেল ঢেলে আগুন লাগিয়েছে। সে রয়েছে ওই ধোঁয়ার মধ্যে। মুহূর্তে খেপে গেল বনোয়ারি। নেমে গেল ধোঁয়ায় ভরা বাঁশবনের মধ্যে। হ্যাঁ, শীর্ষ উঠেছে। কর্তাও খেপেছেন। এগিয়ে গেল বনোয়ারি শব্দ লক্ষ্য করে। যেখানে শব্দটা উঠছে তারই সামনে দাঁড়িয়ে আছে করালি। বুক চিতিয়ে নির্ভয় একদৃষ্টে উপরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে জল পড়ছে। মুছছে আর উপরের দিকে চেয়ে দেখছে। নিচে আগুন নাচছে শুকনো পাতার স্তূপে। উত্তাপে বাঁশবের যেন অগ্নিগর হয়ে উঠছে। আজ লাগছে গায়ে। করালির সেও গ্রাহ্য নাই। বনোয়ারি এগিয়ে গেল ভয়ঙ্কর মূর্তিতে। হে কর্তা, মাপ করো তুমি। আমি হতভাগ্যকে ফেলে দিচ্ছি ওই আগুনে। তুমি নিজের মহিমায় আগুন নিভিয়ে দাও। বাঁচাও তুমি বাঁশবাড়িকে, বাঁচাও হাসুলি বাঘকে, বাঁচাও। সে সেই ভয়ঙ্কর কণ্ঠে ডাকলে, করালি। করালি তার দিকে ফিরে চকিতের মতো চেয়ে আবার দৃষ্টি ফিরিয়ে বনোয়ারিকে ইশারা করে ডাকলে, এসো এসো। এতটুকু নড়ল না সে। বনোয়ারির ক্রোধ আরো বেড়ে গেল। সে অগ্রসর হলো। মনে মনে বললে, যাই যাই, দাঁড়া। দূরে পিছন থেকে ডেকে আসছে আর একটা আওয়াজ, মামা মামা মামা। পাখির গলা। আর তো উৎকণ্ঠা যেন ফেটে পড়ছে কণ্ঠস্বরে। কিন্তু বনোয়ারি আজ নিষ্ঠুর হয়ে উঠেছে। কাহার পাড়ার বিচারকর্তা সে। ব্রহ্মার পুত্র, দক্ষের মতো সর্বময় কর্তা, দণ্ডদাতা। বনোয়ারি দুর্দান্ত ক্রোধে করালির উপর ঝাঁপিয়ে পড়ল। কোষ্ঠেদের বাড়ির ছেলে, বিধাতার মোটা হাতে পাথর কেটে গড়া বনোয়ারি। করালি কিন্তু নড়ল না। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, বনোয়ারির হাত থেকেও মোচড় দিয়ে ছাড়িয়ে নিলে একটা হাত। সেই হাতে সে দুর্দান্ত বিক্রমে আক্রমণ করলে বনোয়ারিকে। আশ্চর্য! বনোয়ারি অনুভব করছে করালির শক্তি যেন তার চেয়ে বেশি। না, বনোয়ারির পায়ের তলায় বাঁশের পাতাগুলি পিছলে সরে যাচ্ছে। সেই অসুবিধার জন্যেই করালি তাকে বাগে পেয়েছে। হঠাৎ করালি চিৎকার করে উঠল, ছাড়ো ছাড়ো, পড়ছে, ছাড়ো।
উৎসাহের প্রাবল্যে তার শক্তি যেন শতগুণ বেড়ে গেল। সে অনায়াসে বনোয়ারিকে নিচে ফেলে দিয়ে তাকে ছেড়ে উঠে দাঁড়ালো। নাচতে লাগলো সে। ওই 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 শালা পড়ছে! বনোয়ারি উঠে বসলো। সঙ্গে সঙ্গে করালি এসে তার হাত ধরে টেনে ঝাঁকি দিয়ে বললে, ওই ওই দেখো, তোমার কর্তা পড়ছে বাঁশের ডগা থেকে। হুই হুইও! বাঁশের ঝাড়ের মাথা থেকে আগুনের উত্তাপে ধোঁয়ায় ক্লিষ্ট অবসন্ন হয়ে এলিয়ে নিচে পড়ছে একটা প্রকাণ্ড সাপ। পাহাড়ি চিতির মতো মোটা, তেমনি বিচিত্র তার বর্ণ, কিন্তু লম্বা খুব বেশি নয়। পাহাড়ি চিতির সঙ্গে ওইখানে সেটার পার্থক্য। বিস্ফারিত দৃষ্টিতে সেই দিকে চেয়ে বনোয়ারি বললে, পেকাণ্ড চন্দ্রব্বরা! হ্যাঁ, ওদের গর্জন খুব বটে। এটা কত বড় দেখছো না? তাতেই শীষের শব্দ হয় শালা! আগুনের মধ্যে পড়ে সাপটা ছটফট করছে, মরছে। করালি তারই উপর দমাদম ঢেলা ছুঁড়ে মারছে। অব্যর্থতার লক্ষ্য। মামা মামা! এদিক থেকে পাখি ডাকছে। ধোঁয়ার মধ্যে বুঝতে পারছে না সে এরা কোন দিকে রয়েছে। উৎকণ্ঠিত আগ্রহে সে ডাকছে। ডাকটা ঘুরে বেড়াচ্ছে। পাখি ওদের খুঁজে ফিরছে। চিৎকার করে সাড়া দিলে করালি, এই দিকে এই দিকে, আয় আয় আয়! ডাক সব পাড়ার নোককে, দেখে যা তোদের কর্তা পুড়ছে, দেখে যা, ডাক সব নোককে, ডাক ডাক। ওদিকে সাপটার পেটটার একটা মোটা অংশ ফেটে গেল আগুনের আঁচে। বেরিয়ে পড়লো একটা কি। এগিয়ে গেল করালি, বনোয়ারিও গেল। ঝুঁকে দেখতে লাগলো ওটা কি। ও একটা বুনো শুয়োরের বাচ্চা। ওটাই কাল রাত্রে সেই তীক্ষ্ণ চিৎকার করেছিল। পাখি ছুটে এসে করালির হাত ধরলে। সে হাঁপাচ্ছে। করালি বললে, ওই দেখ! সাপটা দেখি পাখি অবাক হয়ে গেল। দেখতে দেখতে ভেঙে এলো গোটা কাহার পাড়ার লোক। বিস্ময় কৌতূহলে অবাক হয়ে রইল কিছুক্ষণ। তারপর কলকল করে বাঁশবাদি মুখরিত করে তুলল। করালি হাসতে হাসতে বলে উঠল, মুরুব্বি, কর্তার পুজোটা সব আমাকে দিও গো। সে হাহা করে হাসতে লাগলো। পাখি ধমক দিয়ে বললে, চুপ কর! করালি তবুও হাসতে লাগলো। সে যেন এক অপার কৌতুক। পাখি করালির পিঠে একটা কিল মেরে বললে, ডাকাবুকো, লঘুগুরু জ্ঞান নাই তোমার? আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বাদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।